দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একটি খাবারের ক্যান্টিনের সামনে আমরা অবস্থান করছি। এখানে আসলে প্রচুর পরিমাণে যে ছাত্রীদের উপস্থিতি তা আমরা লক্ষ্য করছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্বাচন যেহেতু কাল সকাল 8টা থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে বেশ সময় কাটাচ্ছে। এবং ডাকসু নির্বাচনের মধ্যে আমরা যদি দেখে থাকি তাহলে সবচেয়ে বেশি যেই সমস্যাটি আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে সাইবার বুলিং নিয়ে যে সমস্যা, সেই সমস্যা শুরু হয়েছিল এবং পরবর্তীতে সব জল্পনা ছাপিয়ে কাল নির্বাচন হতে যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ইতিহাসটা যদি একটু আমরা বলতে চাই তাহলে 1923 সাল এবং 24 সালে প্রথম এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এবং অনেক কিছু হয়েছে। সেই সময় থেকে আমরা যদি বলি যে ডাকসুর পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেটি 1953 সালে ডাকসুর তাদের যে সংবিধান এবং নিয়ম কানুন সব কিছু পরিপূর্ণ করে পূর্ণাঙ্গ একটি রূপ লাভ করেছিল। ডাকসু নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ছাত্রদের যেই শিক্ষার মান বৃদ্ধি, খাবারের মান বৃদ্ধি, হলে থাকার যে বিষয়গুলো, সেগুলো বিভিন্ন কিছু যে বিষয়গুলো আছে সেগুলো আসলে নির্বাচনের প্রধান কাজ হিসেবে দাঁড়িয়ে থাকে। এবং 1990 সালে ডাকসুর নির্বাচনের পরবর্তীতে ক্ষমতার ব্যবহারের জন্য নির্বাচন দীর্ঘদিন যাবৎ হয়নি এবং সর্বশেষ একটি নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে নুরুর যে নির্বাচিত হয়েছিল। আমরা যদি একটু ডাকসুর নির্বাচন ইতিহাসটা যদি দেখি যে 1971 সাল থেকে, তাহলে আসম আব্দুল রৌফ 70 এবং 71 সালে ছিল এবং 72-73 সালে ছিল হচ্ছে মুজাহিদুল ইসলাম এবং 80 সালে ছিল মাহমুদুর রহমান এবং 81 সালেও একই ব্যক্তি মাহমুদুর রহমান মান্নাই ছিলেন এবং 83 সালে ছিল আখতারুজ্জামান এবং 90-এর দিকে আমরা যদি একটু দেখি তাহলে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ছিলেন এবং 91-তে ছিলেন হচ্ছে আমানুল্লাহ আমান এবং পরবর্তীতে 2019 সাল অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে যে নির্বাচনটি হয়েছিল সেখানে নুরুল হক নুরু ভিপি দায়িত্ব পালন করেছিলেন। এবং এখনকার যে নির্বাচন সেই নির্বাচন হচ্ছে সর্বশেষ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ডাকসুতে যে উত্তেজনা বিরাজ করছে সেই কল্পনা ছাপিয়ে কাল নির্বাচন হতে যাচ্ছে। এবং আমরা যদি একটু পরিষ্কার করে বলতে চাই যে এখানকার ছাত্রছাত্রীদের মূল দাবিটাই হচ্ছে যে কালকে নির্বাচন হবে বেশ স্বাভাবিক এবং সুন্দর এবং তাদের ধারণা হচ্ছে যে এবার যিনি নির্বাচিত হবেন তিনি অবশ্যই ছাত্রদের পক্ষ হয়ে কাজ করবেন। তারা চায় হচ্ছে হলে স্বাভাবিক জীবনযাত্রা, পড়াশোনার মান উন্নত, খাবার দাবারের মান উন্নত। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর রাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রেই ডাকসুর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এবং বাংলাদেশে বলাই হয় যে বাংলাদেশের মূল যে সংসদ সেই সংসদের পরে দ্বিতীয় কোনো সংসদ যদি থেকে থাকে তাহলে সেটাই হচ্ছে ডাকসুর যে সংসদ হয় সেই সংসদ। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।